হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আর আজকে আমরা কোথায় যাচ্ছি বলেন তো? আজকে আমরা হচ্ছে পদ্মা সেতু দিয়ে আমার আব্বু আম্মুর বাসায় যাব। আমাদের প্ল্যান ছিল যে পদ্মা সেতুতে ঘুরতে যাব। তো ভাবলাম যে যেহেতু পদ্মা সেতু আমরা পারই হব, তাহলে একটু ফরিদপুর থেকেও ঘুরে আসি। তো তাই আমরা বের হয়েছি। আমি এই রাস্তায় আমার লাইফে মনে হয় একবার এসেছি আমার বাবার সাথে। আমার এই রাস্তাটা পরিচিত না। তো যাই হোক, আমরা কিন্তু পদ্মা সেতুতে পৌঁছানোর আগে এই যে প্রথম টোল, এখানে টোল দিয়ে তারপর আমরা বের হব। তো এরকম দুইটা হাইওয়ে রাস্তার জন্য টোল দিতে হবে। এই রাস্তা দিয়ে পদ্মা সেতু পদ্মা সেতু দেখতে গেলে আর কি আমাদের বাংলাদেশটা যেন স্বপ্নপুরী হয়ে যাচ্ছে, স্বপ্নের বাংলাদেশ হয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যত্নে গড়া যত্নে আমাদের বাংলাদেশটা যেন এক ফুলে ফুলে ভরে যাচ্ছে। আসলে কি বলবো, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান। আসলে কোনো কিছুই আসলে বলে আসলে শেষ করতে পারবো না। তো যাই হোক, তো যখন আমরা যাচ্ছি আসলে মনের মধ্যে একটা অন্যরকম একটা আনন্দ। এতদিন আমরা টিভিতে দেখেছি সবাই অনেকে অনেক রকমের পাগলামি করেছে। আসলে সবাই পদ্মা সেতুর জন্য খুবই ব্যাকুল হয়েছিল, তাই অনেকেই পাগলামি করে ফেলেছে, অনেকেই অনেক কিছু উল্টাপাল্টা করেছে। আসলে পদ্মা সেতুটা আমার মনে হয় পুরো বাংলাদেশের মানুষের একটা কি বলে স্বপ্নের মতো ছিল যে এটা আসলে করতে পারবে কি পারবে না। একদল বলছে যে করতে পারবে না। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখে আমরা যেই সাহসিকতা দেখেছি, তার মাধ্যমে আমরা সবাই আশা পেয়েছি যে না, পদ্মা সেতু করা সম্ভব। তো সেটা যখন বাস্তবে, তখন কিন্তু সবাই পাগলামি করবেই। তো যাই হোক, সবাইকে ক্ষমা ক্ষমা করে দিবেন। তো আমরাও যাচ্ছি। আর আমি যেতে যেতে আসলে খুবই ভালো লাগছে এবং ভাবছি যে পদ্মা সেতুতে নাকি এখন নামা বন্ধ। তো তারপরও আমার ভালো লাগছে যে আমি পদ্মা সেতুর উপর দিয়ে তো যাব, নামতে না পারি। তো যাই হোক, আসলে এটাও তো রিস্ক না, পদ্মা সেতুতে নেমে যেহেতু এখানে গাড়ি যাবে, এখানে যদি এইভাবে ছবি টবি তোলা হয়, একটা অ্যাক্সিডেন্ট কয়েক কয়েক কয়েকবারই অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষ মারা গিয়েছে বা আহত হয়েছে। তাই আসলে একটু কঠোরতা তো অবশ্যই দরকার। তো যাই হোক, দেখেন আমাদের স্বপ্নের বাংলাদেশটা একদম স্বপ্নের মতোই হয়ে গিয়েছে। এখন আর মনে হয় না যে আমাদের বাংলাদেশটাকে কেউ ছোট করতে পারবে। অবশ্য আমাদের বাংলাদেশ তো অনেক আগিয়ে গেছে পৃথিবীর বুকে একদম উজ্জ্বল একটা নক্ষত্রের মতো জ্বলছে আমাদের বাংলাদেশ। তো যাই হোক, তো সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা কিন্তু পদ্মা সেতুতে ওঠার জন্য যে ব্যাকুলতা, সেটা তো আছেই মনে। তারপরও আমরা যে যাচ্ছি সেই ফিলিংসটাই অন্যরকম। তো পুরো রাস্তাটা জুড়ে যে সৌন্দর্য, সেটাও উপভোগ করছিলাম আমরা। আর ভাবছিলাম যে কখন আমরা পদ্মা সেতুতে উঠবো আর কখন রাস্তাটা শেষ হবে। আর আমরা কিন্তু ফাইনালি পদ্মা সেতুর কাছে চলে এসেছি, পদ্মা সেতুর টোলের কাছে। এখন আমরা টোল দিব এবং পদ্মা সেতুতে উঠে যাব। তো আমরা কিন্তু অপেক্ষা করছি টোল দেওয়ার জন্য। তো আসলে কি বলবো, এই আনন্দ আসলে বলে প্রকাশ করার মতো না, এই হ্যাপিনেসটা। তো এই যে এখানে কিন্তু সে আপুটা নেই, এখানে একটা ভাইয়া আছে, আমরা জিজ্ঞেস করছিলাম সে আপুটার কথা। তো যাই হোক, আমরা কিন্তু পদ্মা সেতুতে, এখন আমরা পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি এবং সেটা মানে উঠবো আমরা, সেই পথে আর কি আগাচ্ছি। পদ্মা সেতুতে আমরা এখনও উঠিনি। তো আসলে কি বলবো, যে এই ফিলিংসটা অন্যরকম। এতদিন হচ্ছে আমার এতক্ষণ আমার মনেই হচ্ছিল যে আমি ঢাকার থেকে
মানে হুট করে আমি যেন মানে মুহূর্তে আমি যেন ফরিদপুরে চলে আসলাম বা মানে ভাঙাতে চলে গেলাম। মানে আশ্চর্য, মানে এতক্ষণ ছিলাম ঢাকায়, এখন আমি কিছুক্ষণের মধ্যেই আমি ভাঙাতে চলে যাচ্ছি, মানে বিষয়টা খুবই অদ্ভুত। তো আমরা কিন্তু পদ্মা সেতুতে আর গাড়িটা স্লোলি করে আমরা যাচ্ছিলাম, যেহেতু নামতে পারবো না। তো পদ্মা সেতুতে কিন্তু প্রচণ্ড বাতাস ছিল, ভালোই বাতাস ছিল। তো এখানে যদি স্পিডে গাড়ি চালানো হয় বা মোটর সাইকেল চালানো হয় তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হবে, এটা স্বাভাবিক, কারণ এটা বিশাল বড় একটা নদী। তো সেই নদীর উপরে এই ব্রিজটা, এখানে কিন্তু মোটর সাইকেল জোরে চালানো যাবে না, তাহলে কিন্তু বাতাসে মোটর সাইকেলের যে বাতাস এবং পদ্মা সেতুর উপরে যে নদীর যে বাতাস, সব অ্যাক্সিডেন্ট হওয়াটাই স্বাভাবিক। আর পদ্মা সেতুতে দেখবেন যে আর্মিরা দাঁড়িয়ে আছে, মানে এতটা দূরত্বেই তারা দাঁড়িয়ে আছে যে একজন থেকে আরেকজনের এতটাই দূরত্ব ছিল যে কেউ যদি বা কোনো গাড়ি যদি থামে তারা দেখতে পারবে। তো পুরো পদ্মা সেতু জুড়েই কিন্তু আর্মির লোকরা দাঁড়িয়েছিল, যেন কোনো গাড়ি না নামতে পারে, মানে সরি, গাড়ি যেন না থামে আর কি, কেউ যেন না নামে। তো আমরা তো লক্ষ্মী লক্ষ্মী মানুষের মতো নামিনি, এবং আমরা একটু মজাও করছিলাম। আর আমরা জানালা খুলে দিই, পদ্মা সেতুতে বসে আমরা বাতাস খাচ্ছি, পদ্মা সেতুর বাতাস। তো খুবই ভালো লাগছে, ঠান্ডা বাতাস। তো সেটা আমরা উপভোগ করছিলাম। আর আবরার বাবু তো অনেক খুশি হয়েছে। আবরার বাবু শুধু বলছিল যে আমরা নদী পার হব কবে, নদী পার না হলে তো ও নানু বাড়ি মানে যাওয়াটা যেন পূর্ণতা না পায় না আর কি। তো ও আর কি এইভাবে বলছিল, তো আমার খুবই মজা লাগছিল। আমি বলছিলাম যে বাবা, আমরা নদী পার হচ্ছি না, আমরা এই ব্রিজটা পার হচ্ছি। তো এই তো দেখেন আকাশটা, আকাশটা কত সুন্দর, মানে মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। ফোনে আমি ওইভাবে নিতে পারিনি, বাট বাস্তবে কিন্তু আকাশটা অনেক সুন্দর, নীল আকাশ আর সাদা মেঘ। তো আমরা সবাই আর কি যাচ্ছিলাম, আর দেখেন এই যে আর্মির দাঁড়িয়ে আছে, তারা প্রত্যেকটা মানে একজন আর্মি আরেকজন আর্মিকে দেখতে পারবে এবং গাড়ি থামলেই তারা তাকে ধরতে পারবে, সেইভাবেই তারা দাঁড়িয়ে আছে। তো আমাদের স্বপ্নের পদ্মা সেতু পার মানে হচ্ছি, আর মনের ভিতরে মানে একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছে। তো মনে হচ্ছে যে মুহূর্তেই যেন ঢাকা থেকে ভাঙায় চলে আসলাম। আর আমি তো নর্মালি আপনার দৌলতদিয়া পাটুরিয়া হয়ে যাই, তখন আমরা উত্তরা হয়ে আবদুল্লাপুর হয়ে তারপরে সাভার, মানিকগঞ্জ, আরও কী কী যেন পার করে তারপরে আমরা ফেরিঘাটে যাই, ফেরি পার হই। তারপরে আবার ফেরি পার হওয়ার পরে কয়েকটা জায়গা পার হয়ে আমরা ফরিদপুরে যাই। আর এখানে মনে হলো যে আমি ঢাকার ভিতরেই আছি, আবার মুহূর্তে আমি ভাঙায় চলে আসলাম। আর ভাঙার পরেই তো মানে কিছুক্ষণের দূরত্বেই আমরা ফরিদপুরে চলে গেলাম। তো মনে হলো যে আমি মুহূর্তেই যেন ফরিদপুরে চলে এসেছি। ভাঙাটা যখন চলে আসি তখনই মনে হলো যে না, আমি আমার শহরে চলে এসেছি নদীটা পার হওয়ার পরে। তো এক অদ্ভুত মানে ফিলিংস। আর পদ্মা সেতুতে যদি কেউ ভ্রমণ করতে চান এবং পদ্মা সেতু পার হয়ে ওই পারে যেতে চান, তাহলে কিন্তু আপনাকে ঢাকার মানে পদ্মা সেতুতে, ঢাকা থেকে যদি আসেন তাহলে পদ্মা সেতুতে ওঠা পর্যন্ত আমরা আর কি 3 জায়গায় টোল দিয়েছি, হাইওয়ের জন্য 2 জায়গা আর পদ্মা সেতুর জন্য একটা প্লেসে। আর পদ্মা সেতু পার হয়ে আমরা একটা প্লেসে আপনার টোল দিতে হয়েছে, তারপরে আমরা আর কোনো টোলের প্রয়োজন হয়নি। তো এই যে আমরা স্লোলি করে যাচ্ছিলাম এবং বাতাস উপভোগ করছিলাম এবং নদীর ফিলিংসটা নিচ্ছিলাম, আমাদের স্বপ্নের পদ্মা সেতু পার হচ্ছি, সেই ভালোবাসাটা অনুভব করছিলাম আমরা সবাই আর কি। তো আমার আবরার কিন্তু ততটা বুঝতে পারিনি, ও ভাবছিল যে আমরা কখন আমরা ফেরি পার হব। ওর মধ্যে একটা মানে ঢুকে গিয়েছে যে ফেরি পার না হলে
মানে ওর নানু বাসায় পৌঁছানোর যেই মানে ওর মনে হতো যে ফেরিটা পার হয়েছে, এখন নানু বাসায় চলে যাব। তো মানে অনেক মানে ফরিদপুরে যাওয়া পর্যন্ত সে বলছিল যে আম্মু তুমি ফেরি তো পার হলা না, ফেরি তো পার হলা না। তো বললাম যে বাবা আমরা তো পদ্মা ব্রিজ পার হয়েছি, ফেরি কিভাবে পার হব। তো আমরা দেখছিলাম যে পদ্মা সেতুর চারিপাশে আপনার বিল্ডিং হয়েছে, এবং মানে এই পাশটার মানুষেরা এখন অনেক আধুনিক হবে, আরও আরও উন্নত হবে, আমাদের বাংলাদেশটা আরও কর্মসংস্থান হবে। খুবই ভালো লাগছে। আর আমাদের স্বপ্নের পদ্মা সেতু আমরা কিন্তু এখনও পার হচ্ছি আস্তে আস্তে করে গাড়ি চালিয়ে। একটু দাঁড়াতে পারিনি, কিন্তু মনে একটু কষ্ট থাকলেও ওকে ঠিক আছে, পার তো হচ্ছি, এটাই অনেক। তো আমরা ওই দিন অনেক মজা করেছি। আমি শারীরিকভাবে অসুস্থ, আপনারা সবাই জানেন, কিন্তু তারপরেও আমি আসলে নিজেকে মেন্টালিভাবে সিক মনে করছি না। আসলে এটা সিক না, এটা একটা সুখবর। তো আমি যেন আমার পরিবারকে আনন্দ দিতে পারি, বা ওরা যেন এটা ফিল না করে আমি অসুস্থ, বা আমার হাজব্যান্ড যেন এটা ফিল না করে যে ও অসুস্থ, বাসা থেকে বের হতে পারছে না। আমি চেষ্টা করি ওকে সবসময় সঙ্গ দেওয়ার। তো এই তো চেষ্টা করছি, এবং আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমরা এইভাবে হ্যাপি থাকতে পারি। তো একসাথে ঘোরাটা আমাদের অনেক পছন্দ, অনেক আগের থেকেই। তো যার কারণে আসলে আমি যদি ওর সাথে না ঘুরতে যাই তাহলে ও অনেক রাগ করে। তো আমি চেষ্টা করি যে যখন বলি যে চলো ঘুরতে যাই, বা আমি বাবুকেও অনেক আনন্দ দিতে চাই, কারণ ও ফিল করবে যে আমার মা অসুস্থ, কোথাও যেতে পারছি না, ওরও মন খারাপ হয়। তো ওকেও মানে হ্যাপি রাখার চেষ্টা করি। আর আমরা কিন্তু পদ্মা সেতু পার হয়ে গেছি অলরেডি। এখন আমরা এই তো পদ্মা সেতু পার হয়ে গেলাম, এবং আমাদের অনেক ভালো লাগলো এই পদ্মা সেতুটা পার হয়ে আসতে। মানে খুবই ভালো লেগেছে। আর সামনে আমরা ভাবছি একটু দূরে গিয়ে একটু নামবো, যেহেতু আমরা এখানে এসেছি। তো আপনার পাপা কিন্তু বাতাস খাচ্ছিল, এবং এই তো আমরা অনেক মজা করেছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর বাতাসে দেখেন আমার চুলগুলো কীভাবে উঠছে। আসলে খুবই ভালো লেগেছে, পদ্মা সেতুর জার্নিটা খুবই ভালো লেগেছে। আর এখন তো বাসায় যাব আব্বু আম্মুর সাথে। আজকের দিনটা থেকে কালকেই আমরা চলে যাব। তো অবশেষে আমরা কিন্তু নামলাম, এবং আমরা একটু মানে ছবি তুললাম। আর বাবু ভয় পাচ্ছিল, ওকে গাড়িতেই রেখেছি। আর এই তো, আর দেখেন আমার স্যার কী করছে, সে আবার ভাব দিয়ে ছবি তুলে নিচ্ছে, আর আমিও তাকে একটু ভিডিও করে নিলাম সেই সুযোগে। তো খুব ভাবে আছে, দোয়া করবেন ও যেন সুস্থ থাকে সবসময়। আসলে এখনকার যে অবস্থা, ইয়ং মানুষও কিন্তু হার্ট অ্যাটাক করে। আমি ওকে নিয়ে সবসময় অনেক টেনশনে থাকি, আল্লাহকে সুস্থ রাখুক, ভালো থাকুক, এই দোয়াই করি। তো সবসময় শুধু টেনশন করে, এর জন্য আমার খুব রাগ হয়। আর খেতে চায় না, ওর সব কিছু আমাকে দেখে রাখতে হয়, এই আর কি। আর আরসি এইসব জিনিস আসলে খাওয়া ঠিক না, যেটা আমি বাসা না থাকলে প্রচুর পরিমাণে খাই। আমি বাসা থাকলে আরসি খেতে দেই না, আরসি কিন্তু আসলে এগুলো কিন্তু খাওয়া ঠিক না। তারপরে আইসক্রিম আমি ওর জন্য খাই না, আর ও খায়, তাহলে বলেন কি কেমনটা লাগে, তখন ঠান্ডা লেগে যায়, সমস্যা হয়ে যায়। তো সব কিছু নিয়ে আর কি আমাদের খুনসুটি চলেই। আর আমরা একটু অনেক ভালো সময় কাটলো। আর আমি কিন্তু বাসায় চলে এসেছি ফ্রেশ হয়ে, যে আম্মু খাবার টেবিল সাজিয়েছে, তো সেটা একটু ভিডিও করে নিলাম। আর খাওয়া দাওয়া করবো, রেস্ট করব। তো আপনাদের সাথে অনেক গল্প করলাম, অনেক কিছু শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে আমাকে প্লিজ সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন যারা, তারা প্লিজ লাইক দিবেন।
আর যারা করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ লাইক দিতে ভুলবেন না। আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করে দিবেন, এবং আমার পরিবারকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা দিবেন। তো আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত চলে আসলো। আর এই তো খাবারের টেবিল থেকে আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। মানে সিম্পল রান্না আসলে, কোরবানি ঈদের পরে তো সবাই মাংস খায়, তারপর আর কি ভাজি এসব 2 রকমের ভাজি, তারপরে মাংস মাছ সবই আছে। আর আমার এই পায়েসটা অনেক মজার হয় খেতে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।